ফল গাছের বিষয় নিয়ে জানবো আর প্রতিদিন এইরকমই জানবো তো জানার মতোই জানবো। তো আমরা যে গাছকে যেমন ভাবে চাই আর সে সকলগুলো আমরা কি ঠিকঠাক করি, আর যদি না করি তাহলে করে নেব। আর এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। ধরুন আপনি গোলমরিচের গাছ চাষ করতে চলেছেন আর বালি দেবেন না, তা কি করে হয়? এই যে একটু একটু ভুল আমাদের মধ্যে রয়ে যাচ্ছে, আর এই সকলগুলো আমাদেরকে জানতে হয়। যদি না জানতে পারি তাহলে কি করে হয়? আপনি বালি দিয়ে গাছ করবেন না, আপেল কি করে ভালো করবেন? দেখুন, আপেল ফলাতে গেলে, গোলমরিচের চাষ করতে গেলে এদের প্রসেসগুলো জানতে হবে। আমরা আম, জাম, লেবু, পেয়ারা, সবেদা, কুল, কাঁঠাল এই সকলগুলো জানি। এছাড়াও এদের বাইরে যে সকল ফ্রুটসের গাছ রয়েছে, এমন অনেক বিদেশি ফ্রুটসের গাছ রয়েছে। আর তাদের সেই পরিচর্যাটা যদি আমরা সঠিক না জানি তাহলে কি করে গাছ করব? দেখুন, সমস্ত কিছুরই মানে আছে, আর সেই মানেগুলো আপনাকে ধরে দিতে হবে। এমন অনেক এলোমেলো কথা আছে যা আপনাকে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে নিলেই আপনার গাছটি কিন্তু ভালো হবে। কিছুই নয়, খুব সহজ ব্যাপার। হয়তো যে কাজটা আপনি করেছিলেন একটু আগেই করা দরকার ছিল, বা দেখা গেছে যে সময় আপনার গাছের ওই কাজটা করার দরকার নেই আপনি সেই কাজটাই করছেন। আমরা সেই কাজগুলোকে যদি সাজিয়ে নিতে পারি তাহলে তো আমাদের গাছ অবশ্যই ভালো হবে। সেই জন্য আমরা বেশ কয়েকটি জিনিস জানবো, আর যেগুলো জানবো আজকেই জানবো। আর জানলেই কিন্তু আমরা প্রত্যেকেই ভালো গাছ করে নিতে পারবো। চলুন, যখন আমরা কোনো একটা গাছ করব, যে কোনো ফলের গাছ করব, তা আমরা কি রকম করব? টবে কিংবা মাটিতে করব। তাহলে আমরা দুটো জিনিস বুঝে গেছি যে টবে গাছ করব বা মাটিতে গাছ করব। তাহলে আপনি টবেই করুন বা মাটিতেই করুন, শুধু বিষয়গুলো ভালো করে জানুন। তাহলে আপনার পক্ষে সমস্ত ধরনের ফল গাছ ভালো করা সম্ভব। আর এই সব যে সমস্যাগুলো আসবেই না। তো আমরা যখন কোনো গাছ করব, সে কি চাইছে প্রথমটা কিন্তু জানবেন। তবে আমাদের গাছের স্বাস্থ্য ভালো থাকবে, সঠিক পরিমাণে গাছে ফল থাকবে। যখন আমরা এই ধরনের গাছগুলোকে করব আর কি, ধরুন অসুস্থ যে ধরনের ফলগুলো রয়েছে, কমলা লেবু, মোসাম্বি লেবু, আর আপেল, এই ধরনের যে সকল ফল গাছগুলো রয়েছে, আপনাকে জানতে হবে রসস্থ ফল মানেই ড্রাই, মানে রসবিহীন জায়গা খুঁজে বেড়াচ্ছে। আর তাহলে কিন্তু আপনার ফল গাছ রোপণ সার্থক হবে। আর এইটুকুটা আমরা প্রথমে যদি না জানি তাহলে আমাদের কি করে ভালো হবে? প্রথম থেকে আমরা সকল কিছু বিষয় না জানার ফলে পরবর্তী অবস্থাতে সেই সমস্যাতে ফিরে আসছি। আর সেই জন্য যখন কোনো গাছ রোপণ করব, অবশ্যই টবে যদি গাছ রোপণ করি তাহলে আমরা কিন্তু অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছটি রোপণ করব। যদি তা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা আসবেই না। দেখুন, যখন আপনি খাদ্য হিসাবে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এটা ওটা দেবেন, সেটা উপরে দেবেন, সমস্যা নেই। টবের ক্ষেত্রে খুব ভালো করে দেখুন, ভালো গাছ অবশ্যই পাবেন। যখন আমরা মাটিতে গাছ করব, সেক্ষেত্রে কি করব? মাটির মধ্যে বালি রেখে দেব। এগুলো আমি আগেও বলেছি, যে কোনো ফলের গাছ রোপণ করব, মাটিতে 1 বস্তা করে বালি মাটির সঙ্গে মেখে দেব। দেখুন, যাদের বালি মাটি রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই। বেশিরভাগটাই তো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই রয়েছে কিন্তু এঁটেল মাটি। আর এঁটেল মাটিতে গাছ করবেন, বালি দেবেন না, তা কি করে হয়? সেই জায়গাগুলো আমাদের জানতে হয়, আর জানলেই কিন্তু গাছ হয়। ফল গাছ খুব সহজ জিনিস, খুব সহজেই করা যায়। কয়েকটি সিস্টেম আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনার গাছের ফল ঝরে যাওয়া, গাছের মুকুলগুলো চুঁয়ে যাওয়া, গাছের ফল না আসা, সকল কিছু কিন্তু দূরে যাবে। একদম আপনি খুব সহজভাবেই করতে পারেন আপনার যে কোনো ফলের গাছ। আপনার পছন্দের ফলের গাছ, সেটা আপনার সবেদা ফল হতে পারে মোসাম্বি ফল। আর এগুলো না করার পরে আমরা কি ভাবছি যে এই ফলটা ভালো নয়, ওই গাছটা ভালো নয়, এই গাছটা ভালো নয়, এই সকলগুলো আসছে। প্রথমত যখন আপনি কোনো কাজ করবেন তার সঠিক কাজটা করেছেন কিনা সেটা সর্বপ্রথম জানা দরকার আছে। তাহলেই তো পরেরটার
প্রশ্ন রয়ে যাবে না যে আমি এটা করলাম তাতেও আমার কিছু হলো না। সেই জন্য আমরা যদি কখনো কোনো গাছ রোপণ করেও থাকি, আগে যে কোনো ভাবে রোপণ করেছি, ফল গাছের ক্ষেত্রে সমস্যা আছে কি, আপনি আবার সেটাকে তুলে নিন, তুলে নিয়ে সাইডকার মাটি ফেলে দিয়ে বালি আর মাটি মেখে গাছটি রোপণ করে দেখুন, দেখবেন আপনি অনায়াসেই আপনার গাছটিকে কিন্তু খুব স্বাস্থ্যবান এবং সুন্দর করে তুলতে পেরেছেন। সেই জন্য আমরা যদি কোনো গাছ এইভাবে করি তাহলে অনেক কিছু থেকে গাছকে ভালো রাখা যায়। আর ভালো রাখতে গেলে এই কয়েকটি কাজ আমাদেরকে করতে হবে, করলে কিন্তু ভীষণ ভালো গাছ করব। এই তো আপনি বললেন না যে গাছ ফল শুদ্ধ কিনে নিয়ে গেলাম, আর ফল শুদ্ধ গাছ রোপণ করার পরে গাছটি রোপণ করছি আর ফল হচ্ছে না, কিন্তু বাকি যে কাজগুলো সেটা আপনি করছেন না। আর সেটা করলে কিন্তু আপনার অবশ্যই এই সমস্যাটা থাকবে না। প্রথমত গাছ কিনতে গেলে আপনাদেরকে কয়েকটি জিনিস জেনে নিতে হবে কলমটা সঠিকভাবে আছে কিনা। তা যখন আপনারা দেখবেন এই কলমটা ঠিক সঠিকভাবে আছে কিনা, এটা আপনাদেরকে একটু জেনে নিতে হবে এই কলমের বাঁধন বা কলমের যে সিস্টেম জয়েন্ট সেগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো বিস্তারিত জানতে হয়, আর জানলে ভালো হয়। যাই হোক, গাছটা যখন আপনার হয়েছে তাদের তো ফল হবেই, আর সেই জন্য আপনাকে এই বিষয়টা সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে কোন গাছ কোন মাটি পছন্দ করে। আমি আপনাকে বলবো ফ্রুটসের যে কোনো গাছ হলে আপনি কিন্তু অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে গাছের উপর করবেন। ওই মতো অবস্থাতে এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো দেবেন, কিন্তু পরে দেবেন। এই অনেকেই কি করেন যে মাটির সঙ্গে মেখেই করে ফেলেন, সেটা দরকার নেই, আপনি প্লেন ভাবে করে দেখুন। সে বালি আর মাটি, আর কিছুই বলছি না। ধরুন আপনার বেলে মাটি, তাহলে আপনি শুধুই মাটিতে গাছটি রোপণ করে দেখুন, প্রয়োজনের স্বার্থে আপনাকে দিতে হবে। সেই জন্য গাছ আমরা যখন রোপণ করব সে সময় কিন্তু কিছু দেব না, এই কারণে দেব না, যখন আমরা যেখানটা গাছ রোপণ করব সেই স্থানটা সঠিক থাকতে হবে। আর সঠিক থাকতে গেলে প্লেন মাটিতে গাছটি আপনাকে করতে হবে। মাটির সঙ্গে 30% বালি মেখে যে কোনো ফুলের গাছ করা হয়, ফলের গাছ করতে গেলে আপনি অর্ধেকটা বালি মেখেই গাছটি করবেন। এবারে আসি যে জায়গাটায় যেটা প্রধানত আপনাদের জানা দরকার আছে। ধরুন গাছটি আপনি একটি টবের মধ্যে রোপণ করেছেন, 10 ইঞ্চি টবের মধ্যে গাছটি রোপণ করেছেন। তো 10 ইঞ্চি টব হোক বা বেশি বড় টব হোক, আপনি রোপণ করেছেন। রোপণ করার শুরুতেই প্রথম অবস্থাতে কিন্তু গভীর করে গাছটি বসিয়ে দেবেন না। আর গভীর করে প্রথম অবস্থায় বসিয়ে দিলে কি হবে, গাছটি বেঁচে আছে কিন্তু সেভাবেই গ্রোথ করবে না। আর এইভাবে যদি আপনার গভীরভাবে বসানো থাকে তাহলে কিন্তু পরে পরে একটা একটা সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা গেছে গাছের পাতা ফ্রেশ নেই, পাতা সাইড পুড়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা গেছে একটা একটা ডাল শুকনো হতে থাকছে। তাহলে সেই জন্য প্রথম অবস্থাতে যে কোনো ফলের গাছ রোপণ করলে প্রথম অবস্থাতে কোনো খাদ্য দিয়ে রোপণ করা নয়। আপনি খাদ্য দেওয়া নিয়ে ব্যস্ত হওয়ার কিছুই নেই, আপনার কোনোটাই নেই যে আপনাকে আজকেই খাদ্য দিয়ে রোপণ করতে হবে। প্লেন ভাবে গাছটি আপনি রোপণ করে ফেলুন, আর রোপণ করার ঠিক 20 থেকে 21টা দিন পর গাছের নতুন পাতা বেরোনো স্টার্ট হয়ে যাবে, তারপরে আপনি খাদ্য দেওয়ার চিন্তা করুন। দেখুন ফল গাছে কয়েকটা জিনিস খুব পছন্দ করে, তবে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে। ফল গাছ মাঝে মধ্যে ড্রাই হতে পছন্দ করে। ধরুন আপনি সব সময় একদম বজবজে ভেজা রেখেছেন, সেটা গাছ কিন্তু পছন্দ করে না। আবার যখন ড্রাই করেছেন, করার পরে কিন্তু ডুবিয়ে স্নান করিয়ে জল দিচ্ছেন। প্রচুর পরিমাণে ফল গাছ জল পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে তাকে ভালো করে ড্রাই করে নিতে হয়, সেটা কিন্তু ফল গাছ খুব পছন্দ করে। আর তাহলে গাছের সমস্যা কিন্তু টবের ক্ষেত্রে একদমই থাকবে না। টবের মধ্যে ফল গাছ রয়েছে, মাঝে মধ্যে কিন্তু একটু শুকনো ক্ষতি হবে। ধরুন আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস টবের মধ্যে লাগাতার জল দিয়েই চলেছেন, মাটি ভেজা রয়েছে, গাছ আপনার এমনিই ভালো আছে, কিন্তু অন্তত মাঝে মধ্যে একটা দিন মাটিটাকে ড্রাই করে দেবেন। দেখবেন ফল গাছের যে সমস্যাগুলো, ফল গাছ কিন্তু নিজের থেকেই আবার ঠিক করে নিতে পারবে। ফুল গাছের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, কারণ ফল গাছ যথেষ্ট শক্তিশালী গাছ, আর খুব সহজেই আবার নিজেকেই রিকভার করে নিতে পারে। ধরুন মাঝে মধ্যে যদি আপনি 15 দিন, 1 মাস ছাড়া একটু ড্রাই করে দেন মাটিটাকে, তাহলে কি হবে, যে পুরানো শেকড়, অনেক শেকড় নষ্ট মানে খারাপের দিকে পৌঁছে গেছে, সেগুলো কিন্তু আবার একটু ড্রাই হয়ে গেলে আবার নতুন গাছ কিন্তু শেকড় তৈরি করে নেবে, আর খুব সহজেই আবার গাছটি আপনার সুন্দর হতে থাকবে। আপনার যে কোনো ফলের গাছ মুঠো মুঠো
ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো পছন্দ করে। অর্থাৎ আপনাকে এটা দিতে হবে। আমি দিতে আপনাকে বারণ করছি না যে আপনি দেবেন না, নিশ্চয়ই দেবেন। গাছের উপরে, টবের ধারে ধারে উপরে দেবেন, তারপরে মাটিকে এলোমেলো করবেন। দেখবেন সব সময়ের জন্য উপরের মাটিটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে না, কিন্তু টোটাল যে গাছের শেকড়টা থাকবে তার সাথে কিন্তু আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে করবেন না। তার কারণ হচ্ছে একটা সময় এরা খারাপ হয়ে যাবে। কোকোপিট, ভার্মি কম্পোস্ট এদের একটা সময় আছে, সেই সময়টা হারিয়ে ফেলার পরে কিন্তু গাছটি হচ্ছে আপনার পার্মানেন্ট। অর্থাৎ কোকোপিট, ভার্মি কম্পোস্ট এরা 1 বছরের বেশি কিন্তু কেউ থাকবে না। তো সেই খারাপ হয়ে যাওয়াটা গাছ আপনার কেন নেবে? গাছ কি দোষ করেছে? তো সেই জন্য আপনি প্লেন বালি আর মাটি মেখে যদি গাছ করে থাকেন তাহলে আপনার সমস্যা হতে পারেই না। তাহলে আপনি প্লেন ভাবে গাছটি করবেন। পরবর্তী অবস্থায় খাদ্য হিসাবে আপনি দিতে পারেন, এমনিও দিতে পারেন একটু কোকোপিট, ভার্মি কম্পোস্ট, মাঝে মধ্যে আপনার কিচেন কম্পোস্ট, চায়ের পাতা, এসবগুলো আপনারা দিতেই পারেন। তাতে গাছ খুব পছন্দ করে। আর গাছের রং, গাছের ফুল একেবারে কিন্তু অজস্রভাবে নিজের থেকেই আসতে থাকবে। আর যে সময়গুলো আমরা হারিয়ে ফেলছি সেই সময়টা পরে খুঁজে পাবো কি করে? ধরুন, যদি আপনার পুরানো একটা গাছে এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ওই গাছটিকে তুলে নিন। দেখুন, এই সমস্যাটা সর্বপ্রথম আপনাকে ভালো করে নিতে হবে। যেটাকে বলা হচ্ছে যে গোড়ার, মানে গাছের গোড়ার মধ্যে যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনাকে, গাছটিকে কিন্তু সুন্দর করে নিতে হবে। এই সমস্যাটাকে দূরে করে নিতে হবে, দূরে পাঠিয়ে দিতে হবে। এই সমস্যাটাকে আপনার রাখাই যাবে না গাছের ক্ষেত্রে। তাহলে আমরা গাছটা যখন রোপণ করব, বালি আর মাটি মেখে করব তো? আর যদি করি তাহলে কিন্তু সমস্যা নেই। তাহলে আমরা যখন গাছ রোপণ করেছি সে সময় খাদ্য কিন্তু দিচ্ছি না। কখন দিচ্ছি? খাদ্যটা একটু পরে দিচ্ছি, সেটা যে কোনো ফ্রুটসের গাছের ক্ষেত্রে। তাহলে আমরা ফ্রুটসের গাছ করব, রসস্থ ফল গাছ করব, মানে রসস্থ ফলের গাছ করব, অবশ্যই ড্রাই মাটি খুঁজব। অর্থাৎ আমরা মাটির সঙ্গে অর্ধেকটা বালি মারবো, তাহলে কিন্তু আমাদের গাছের সমস্যা হবেই না। এবারে আসছে গাছের ফুল আসা। গাছের ফুল আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আপনি গাছকে প্রথম অবস্থাতে যে সময়টা আপনার গাছে ফুল আসার দরকার, আর আপনি সেই সময় কি করছেন? খাদ্য দিচ্ছেন। ফলে কি হচ্ছে? গাছের ফুল না হয়ে আপনি পাতা দিচ্ছেন। মাটির গাছের ক্ষেত্রে হলে করেনটা কি? যে মাটির গাছের ক্ষেত্রে আপনার গাছ বিশাল বিশাল গাছ হয়ে গেছে, একটাও ফুল ফল কিচ্ছু নেই। সেই জন্য বলবো যে 8 থেকে 9টা মাস আপনি মোটামুটি খাদ্য দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু শীতের সময়টা একেবারেই খাদ্য দেবেন না। মাটিকে ভালো করে কুপিয়ে দেবেন, এলোমেলো করে দেবেন, এবং ওই সময়কার জন্য কিন্তু আপনাকে গাছের গোড়ায় মাটি চাপা দিতে হয়। গাছের ওপর পর্যন্ত আপনি এক্সট্রা মাটি চাপা দিলেন। তো ওই সময় পর্যন্ত চাপা দিলেন, তারপরেই কিন্তু আসছে আপনার গরম, মানে এই রকম সময় আজকের দিন। তাহলে আমরা যে সকল ফলের গাছ মাটির মধ্যে করেছি তাদেরকে ঠিক শীতের সময় ভালো করে কুপিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো গাছ বেঁচে থাকার জন্য অল্প স্বল্প গাছের গোড়াতে জল দিয়েছি বেঁচে থাকার জন্য। সাইডের মাটিতে কিন্তু জল দিচ্ছি না। আর যদি জল দিয়েছেন তাহলে গাছে আপনার ফুল আসছে না, একদম গ্যারেন্টি। তাহলে আপনাকে গাছের গোড়াতে জল দিলে ফুল আসছে, আপনি দেখতেই পাচ্ছেন, আমি গ্যারেন্টি দিলাম, আর আপনি দেখতে পাচ্ছেন আপনার গাছে ফুল আসছে। এখানটা একটা ব্যাপার আছে। গাছ, সেই গাছের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যাদের গাছ খুব হেলদি আছে। তার মানে গাছে যদি আপনার, যে গাছে ফল আসছে না, আপনি যদি লক্ষ্য করেন গাছটিকে দেখে আপনার ভালো লাগবে, খুব সুন্দর গাছ হয়েছে, কিন্তু আপনি দেখছেন গাছে একটাও ফল আসছে না 4-5 বছর ধরে। এটা মাটির গাছের ক্ষেত্রে। টবের গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই। তাহলে মাটির গাছের ক্ষেত্রে আপনি দেখছেন যে খুব সুন্দর গাছ গড়ে ফেলেছেন, আপনার বাড়ির কোনো সাইটে আপনি দিয়েছেন, বা কোনো আপনার বাগানে দিয়েছেন, বা আপনি টবেই করেছেন। তাহলে সবসময় আপনাকে লক্ষ্য করতে হবে গাছের রংটা এরকম লালচে ভাব আছে কিনা। সেটা কিন্তু বর্ষার পরেই আপনি বুঝতে পারবেন। তো গাছ আপনার হেলদি নেই, খুব স্ট্রং নেই, তাহলে আপনার কিন্তু কোনো কিছুর দরকার নেই। গাছ নিজের থেকেই ফুলে ফলে ভরে উঠবে। আর আপনি দেখছেন একদম গাছ কাঁচা আমের মতো একেবারে ফ্রেশ ভাবে সবুজ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও আপনি করছেনটা কি? গাছে খাদ্য দিচ্ছেন, কারণ কদিন পরে বৃষ্টি থেমে যাওয়ার পরেই আপনার কাছে ফল হবে। তা সেই আশায় কিন্তু আপনি ভালো করে খাদ্য দিচ্ছেন। আমরা ভুল প্রয়োগগুলো করার ফলে কিন্তু
পরের পর সমস্যাগুলো দেখতে থাকি, এছাড়া অন্য কিছুই নয়। তাহলে আমরা গাছে, ফল গাছের ক্ষেত্রে শীত পড়ে যাওয়া মানে খাদ্য বিন্দু মাত্রায় কিন্তু দেব না। কয়েকটি গাছ খাদ্য পছন্দ করে। কোন গাছ পছন্দ করে? পেয়ারা গাছ পছন্দ, আপনি দিতে পারেন, কিন্তু তাতেও আমি দেব না। আর কি করবো এই সময়? আমি গাছের গোড়া ভালো করে কুপিয়ে দেব, একদম এলোমেলো করে দেব। তারপরে গাছের গোড়ায় মাটি জড়ো করবো, এটা মাটির গাছের ক্ষেত্রে। টবের গাছের ক্ষেত্রে কি করব? পরিমাণ মতো গাছ বেঁচে থাকার জন্য জল দেব, সাইডের মাটিকে আমি এলোমেলো করে দেবো। জল কিন্তু গাছের সাইডটা ভিজিয়ে ভিজিয়ে দেবো না। ঠিক দেখবেন শীতের মাঝামাঝি থেকেই গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। এইবারে আসছে সব থেকে বড় সমস্যা, গাছে ফুল তো আসছে কিন্তু ফল থাকছেই না। আপনি কি করছেন? কখনো গাছের মধ্যে বোরন স্প্রে করছেন, কখনো নানান ধরনের দিচ্ছেন। দেখুন, মূল জায়গায় হচ্ছে গাছের গোড়া, আর সেই জায়গাটায় আমরা কিন্তু আগে পৌঁছচ্ছি না। পৌঁছে যাচ্ছি গাছের পাতায়, ফুলে, শিরায় শিরায় পৌঁছে যাচ্ছি, যাচ্ছি না গোড়াতে। তাহলে গাছের ফল ধরে রাখবে কে? আপনি? ওই ওষুধটা? কেউ না। তাহলে আপনাকে গাছকে ধরে রাখতে হবে, গাছের ফল। আর সেই জন্য আপনাকে আপনার মতো করে শুধু ভেবে নিলেই হবে না, গাছ কি ভেবেছে সেটাকে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। তাহলে আমরা মাটির গাছের ক্ষেত্রে কুপিয়ে দিয়েছি, আর টবের গাছের ক্ষেত্রেও কিন্তু সাইডের মাটিকে এলোমেলো করে দিয়েছি। জল দিচ্ছি, কম দিচ্ছি, গাছ বেঁচে থাকার জন্য দিচ্ছি। গাছে ফুলে ফুলে ভরে গেছে, গাছে ডুবিয়ে জল দিচ্ছি, একদম একটুও নয় কম, একটুও কম নয়। ফল গাছ প্রচন্ড জল ভালোবাসে, আর প্রচন্ড জল ভালোবাসে মানেই গাছ হেলদি, তরতাজা হয়ে ওঠে। আর সেই সমস্যাটাই আপনি ঘুরে পাচ্ছেন, গাছ খুব সুন্দর, একটাও ফল নেই। তাহলে আমাদের গাছ খুব সুন্দর হয়েছে, আর তারপরে তার গাছে ফল চাই। আর সেই জন্যই আমরা শীতের সময় এই কাজগুলো করব, যে মাটিকে এলোমেলো করব, মাটি ড্রাই রাখবো, সেই গাছের গোড়াতে এক্সট্রা করে মাটি চাপা দেব। তাহলে একেবারে ক্লিয়ার যে গাছের গোড়ায় এক্সট্রা করে মাটি আমরা চাপা দেব। এই কারণে আমরা চাপাটা দেব, এর কাজ আছে। এই যে আপনি এক্সট্রা মাটি চাপা দিলেন, সেই কাজটা কিন্তু আপনার আছে, আপনাকে জানতে হবে। তাহলে সেই মতো অবস্থাতে আপনার মাটি এলোমেলো করা রয়েছে, আর এলোমেলো করার পরে আপনি গোড়ায় মাটিগুলো চুর করে চাপা দিয়েছেন। দেওয়ার পরে গাছে ফুল এসে যাওয়া মানে আপনি ডুবিয়ে জল দিচ্ছেন, মাটিতেও ডুবিয়ে জল দিচ্ছেন, আর গাছকেও স্নান করিয়ে দিচ্ছেন। গাছে ফুল এসেছে মানে অল্প করে একটু বরফের জল করে, বরফ নেবেন একটু বাড়ি থেকে, ফ্রিজ থেকে বরফ বের করে নেবেন, কিছুটা করে জলের সাথে নেবেন, আর গাছে স্নান করে আপনি জলটা দেবেন। ওষুধের থেকে অনেক ভালো কাজ কিন্তু আপনার গাছ পাবে, কারণ গাছ এটা চেয়েছি। আর এক্ষেত্রে আমরা কি করছি? বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ দিচ্ছি, বিভিন্ন ধরনের গাছের গোড়ায় খাদ্য দিচ্ছি, কিন্তু দেখছি না যে আমাদের গাছে সঠিকভাবে ফল হচ্ছে। তাহলে আমরা এই কাজগুলো যদি না করি, তাহলে এই কাজগুলো কিন্তু হবে না। দেখুন, প্রতিটি জিনিস লাগবে সেটা প্রয়োজনের সাথে। আপনার প্রয়োজন নেই, আপনি বৃথায় দিয়ে যাবেন, তাহলে আপনার কি করে কাজ হবে? তাহলে আমরা এইটুকু কাজ করতে পারলে আমাদের কাছে কিন্তু ভালো ফল হবে। এবারে আসছি, আপনার এ তো গেল তরতাজা, সঠিক, স্ট্রং গাছ, খুব হেলদি গাছের ক্ষেত্রে। তাহলে আমরা যখন টবের ক্ষেত্রে দেখছি এমনি গাছটা দুর্বল আছে, সেই গাছে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে উঠেছে, আর সেই ক্ষেত্রে আমরা কি করছি? ভিন্ন ধরনের ওষুধপত্র দিচ্ছি, কিন্তু সঠিক কাজ পাচ্ছি না। দেখুন, পারফেক্ট কাজ নিতে গেলে পারফেক্ট কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনি যখন দেখছেন যে গাছের দুর্বল অবস্থা আছে, আর এটা কিন্তু আপনাকে গাছ বুঝিয়ে দিয়ে দেবে। কারণ আপনি লেবু গাছ রোপণ করুন, সবেদা গাছ রোপণ করুন, আম গাছ রোপণ করুন, আর বুঝে যান যে গাছ রোপণের পরে দেখবেন যদি আপনার গাছ দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার গাছে পাতার থেকে ফুল বেশি হয়ে যাবে। বাতাবি গাছ রোপণ করুন, তাহলে দেখবেন যে গাছের ফুলে ফুলে ভরে উঠবে। কিন্তু সেই ফুলের জন্য, রক্ষা করার জন্য আপনি দামি দামি ওষুধগুলো কিনে স্প্রে করছেন, কিন্তু ওষুধের দোষ দিলে হবে না। ওষুধটা আপনার পারফেক্ট কাজ হচ্ছে না। আপনি ভাবলেন যে আমি ওষুধ দিলাম, এই ওষুধটা দিলাম, এটা জেনে দিলাম, ওটা দিলাম, কিন্তু আমার কাজটাই হচ্ছে না। ফুল তো আটকালোই না, আমি ওষুধটাই 200 টাকা দিয়ে একটা ওষুধ নিয়ে এলাম, আমার কাজই হচ্ছে না। প্রধান কাজ হচ্ছে গাছের গোড়া। তাহলে এক্ষেত্রে আপনি গাছের গোড়ায় ডুবিয়ে জল দিয়েছেন, গাছকে সুস্থ করেছেন, গাছের বারে বারে স্নান করিয়েছেন, তাতে দেখছেন
যে আপনার গাছের ছোট ছোট গুটি শুরু হয়েছে, গাছের এরকম ছোট ছোট ফুল থেকে ফলে পরিণত হয়েছে। আর ফুল থেকে ফলে পরিণত হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে গাছের গোড়ায় ভালো রকম খাদ্য দিতে হবে। আর সেটা কিন্তু আমরা অনেকেই করি না, আবার অনেকে জানি যারা তারা কিন্তু করি। ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, আপনার টবে গাছ রয়েছে, আর আপনি প্রতি সপ্তাহে অন্তত একটা বার তরল খাদ্য দিন। অল্প করে আপনার বাড়ির কিচেন কম্পোস্ট বানানো রয়েছে, তার একটু জল নিন, তার সাথে অল্প করে 100 গ্রামের মতো খোল নিন, বাদাম খোল নিন, 10 লিটার জলে দিন। আর সেই জলটির সাথে 10 লিটার জল আন্দাজ করবেন আপনি, অল্প করে ধরুন কিছুটা 2 থেকে 3 লিটার আপনার কিচেন কম্পোস্টে জলটা নিয়েছেন, 100 গ্রাম খোল ভিজিয়ে দিয়েছেন, সেই জলটা আপনার অতটা লাগছেই না, তাহলে আপনি 50 গ্রাম দিন। আর তার থেকে মোটামুটি 5 লিটারের মতো জল করে ফেলুন, আর ওই জলটা তুলে দিন, নিয়ে আপনি গাছের গোড়ায় দিতে থাকুন। দেখবেন গাছের রং আস্তে আস্তে আবার সবুজ হতে থাকবে, প্রতিটি ফলের মধ্যে কিন্তু খাদ্য এসে যাবে। এই খাদ্য না থাকবে, দুর্বল হবে, এখান থেকে টুকটুক করে ঝরে পড়বে। আর এর জন্য আমরা যাই ওষুধ দিই না কেন, তাতে কিন্তু কাজ বিশেষভাবে পাচ্ছি না। ওষুধের দোষ নয়, কিন্তু আপনি একটা ওষুধ দিলেন, এই ফলটা স্ট্রং হচ্ছেই না, আপনার গাছে ফুল আসছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তাহলে কি হচ্ছে? ফুল আসছে, লেবু গাছে আসছে, সবেদা গাছে আসছে, আম গাছে আসছে, ফুল আসছে, টুক করে নিচে ঝরে পড়ে যাচ্ছে। তার মানে আপনাকে জানতে হবে গাছের এই ডালটার মধ্যে ক্ষমতা নেই। তাহলে গাছে আপনাকে পাতলা একটা তরল খাদ্য দিতেই হবে, তাহলে কিন্তু আপনার গাছ একেবারে ফ্রেশ ভাবে সারাটা বছরই ফল দিতে থাকবে। তাহলে আমরা যখন গাছকে এই সময়টার জন্য, গাছে ফল আছে আর এই কাজগুলো আপনি করছেন, গাছের গোড়ায় পরিমাণ মতো জলও দিচ্ছেন, গাছে তরল খাদ্যও দিচ্ছেন, আর দেখছেন আপনার ছোট টবেও ফলগুলো তারপরেও ঝরে পড়ে যাচ্ছে, আপনি ঠিক বুঝতে পারছেন না, না? এরপরেও আপনার একটা কাজ আছে, কারণ আজকের যে রৌদ্রটা সেটা অনেকটাই বেশি। ধরুন আপনি একটা 10 ইঞ্চি টবের মতো গাছ রোপণ করেছেন, তা 10 ইঞ্চি টব কতটা হবে? এখান থেকে এটা তো 5 ইঞ্চি, আর 5 ইঞ্চি 10 ইঞ্চি, 12 ইঞ্চি হলে এতটা টবটা হবে, তাই তো? এবার 12 ইঞ্চি টবটায় আপনার ছাদের মতো গাছটি রয়েছে, আর গাছটি রয়েছে মানে এই 12 ইঞ্চি যখন মাটিটা হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে? গাছের গোড়াটা কিন্তু সেদ্ধ হচ্ছে। অর্থাৎ ফলের গাছ করবেন এই সময়কার জন্য গাছের গোড়াতে, টবের গোড়াতে এক্সট্রা করে কিছুটা মাটি চাপা দিন, দেখবেন তাহলে ওই মাটির মধ্যে রৌদ্রটা লাগবে, তাহলে কিন্তু আপনার নিচকার যে মাটি সেটা কিন্তু গরম হয়ে যাবে না, হিট হয়ে যাবে না, আর সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একদমই থাকবে না। আর এই সময়কার জন্য দূরাদূরি গাছগুলোকে রাখবেন না, সব কাছাকাছি করে দেবেন। ফলের গাছের ক্ষেত্রে আপনার গ্রিন নেট দেওয়ার দরকার পড়বে না, তবে অতিরিক্ত গরম হলে যদি সমস্যা বোধ করেন অবশ্যই দেবেন। তো এই সময়কার জন্য এখনো যা রৌদ্র রয়েছে তার কাছাকাছি আপনারা গাছগুলোকে একটা জায়গাতে করে নিন, দেখবেন আপনার প্রতিটি গাছ বেশ ফুলে ফলে ভরে উঠেছে, আর প্রতিটি গাছ সুন্দর হতে থাকছে। একের পর এক গাছে ওষুধ স্প্রে করলেই হবে না, মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনি কিনে রেখে দেবেন বাড়িতে, সেটা আপনি দেবেন। আর ফুল থেকে যখন ফলে পরিণত হবে, যে কোনো ফল আপনার লেবু হতে পারে, পেয়ারা হতে পারে, ফুল থেকে ফলে পরিণত হলে পোকার আক্রমণ করতে পারে। আর ফলটি সঠিক রাখার জন্য যে কোনো একটাই ভাবুন, যে কোনো একটা কীটনাশক ওষুধ নেবেন, আর সাথে মানে যেহেতু আপনি কীটনাশক ওষুধ নিচ্ছেন, সাথে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ নেবেন। ধরুন ফাঙ্গিসাইড ওষুধটা আজকে দিলেন, তাহলে পেস্টিসাইডটা তার পরের দিনে দিলেন, তাহলে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই কিন্তু এই সময়ের জন্য আপনার গাছে লাগবে। তাহলে আপনি সেটা যে কোনো গাছের ক্ষেত্রে দেবেন। ফাঙ্গিসাইড দিলে আপনি ব্যাবিস্টনটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে? ফুলের এই বোকগুলো অনেক শক্ত সমর্থ হতে গাছকে সাহায্য করবে। আর এটা একদিন দিলেন, মাঝে কিন্তু একদিন আপনি দেবেন যে কোনো কীটনাশক, আপনার বাড়িতে যে ধরনের কীটনাশক ওষুধ রয়েছে আর কি, পরিমাণটা এই সময়কার জন্য গাছে ফল থাকা অবস্থাতে যদি আপনাকে দিতে হয় সবসময় কম রাখতে হবে। ধরুন 1 লিটারে 1 ml ওষুধ আপনি দেন, সেটা আরো কমিয়ে দিতে পারেন, 1.5 লিটার জলের সাথে 1 ml ওষুধ দেবেন। আর বারে বারে ভিন্ন ভিন্ন ধরনের ওষুধ এই সময়টার জন্য দেওয়ার চেষ্টা করবেন না। একটা ওষুধ আপনার শেষ হয়ে গেল, পরবর্তী ওষুধটা কিনলে আপনি অন্য কোনো কোম্পানির ওই ওষুধই কিন্তু নেবেন, অসুবিধা নেই। তাহলে আমরা যখন কোনো গাছের মধ্যে
ওষুধ দেব। এই বারে বারে নানান ধরনের ওষুধ, আজকে আপনি এটা দিলেন, কালকে ওটা দিলেন, এটাতে দেখছেন কাজ হচ্ছে না, ওটা দিলেন, তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে গাছ বিভ্রান্ত, গাছই কিন্তু একের পর এক ফল ছেড়ে দেবে আর গাছ থেকে পুরনো পুরনো পাতা ছাড়তে থাকবে, তাহলে কিন্তু গাছের খারাপ অবস্থা আসতে থাকবে। তাহলে মাঝে মধ্যে আমরা যে কোনো একটা ওষুধ নেব, আর সেই ওষুধটা কিন্তু আমরা মাঝে মধ্যে স্প্রে করে রাখবো, একদম গাছ কিন্তু সুস্থ থাকবে। গাছের হেলথ ভালো রাখতে গেলে এই কয়েকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে। মাটি ভালো, অনেক দিন ধরে পুরানো মাটি আপনার টবের মধ্যে রয়েছে, সেদিকে আপনি একটা 10 ইঞ্চি টবে ফলের গাছ রেখেছেন, 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তাকে তুলে নিয়ে রুট কাটিং করে আবার নতুন করে বসানো, আবার গাছটিকে দেখা গেছে যে ওই সমস্ত করার পরেও গাছে খাদ্য দেওয়ার ব্যাপার, তাহলে তরল খাদ্য আপনাকে দিতে হবে, যেহেতু আপনি রুট কাটিং করেছেন বা খাদ্য বানিয়ে রেখেছেন। আপনার যে সকল খাদ্যগুলো রয়েছে সেটা আপনার যে কোনো খাদ্য ধরুন আপনি দিতে চাইছেন, এই সময়টার জন্য খাদ্য দিতে চেয়েছেন, গাছ রোপণ করছেন, সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাকে বলবো সবসময় খাদ্যটাকে আলাদা জায়গায় বানিয়ে নেবেন। 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, একটা জায়গার মধ্যে পলিথিন দিয়ে তার মধ্যে কিছু মাটি, কোকোপিট, ভার্মি এই সকলকে মিক্সড করে জলে ছিটে দিয়ে রাখুন। সব সমান সমান খাদ্যগুলো নেবেন, কিন্তু ধরুন আপনি 100 গ্রাম নিলে সবই 100 গ্রাম, 200 গ্রাম নিলে সবই 200 গ্রাম, সেই খাদ্যগুলোকে জলে ছিটে দিয়ে 6-7 দিন আলাদা জায়গায় তৈরি করে নিন, আর তারপরে আপনি গাছের গোড়ায় দিন। হ্যাঁ, খাদ্য এই মাসে দিচ্ছি পরের মাসে দেবো এরকম কিন্তু নয়। আপনি গাছ রোপণের পর 20-21 দিনের পর সপ্তাহে একবার খাদ্য দিতেই পারেন। আর গাছে খাদ্য না দিলে ফল আপনার ধরে রাখবে কে? যে কোনো গাছই হোক, খাদ্য আপনাকে দিতে হবে, কিন্তু আপনাকে পরিমাণে এত এত নয়, বারে বারে দিতে থাকুন, কম দিতে থাকুন, দেখবেন গাছের রং, গাছের যে ফল সব সঠিক হতে থাকবে। এটুকুই হচ্ছে ব্যাপার, যে আমরা ফল থেকে ফল, এবার গাছ থেকে ফল তুলে নেওয়ার সময় যেটা করবেন, গাছে যখন ফল আপনার একদম পুষ্টি হয়ে গেছে, ফলে পাকতে শুরু হয়েছে, ঠিক ধরুন আপনি ফল গাছ থেকে তুলে নেবেন, আর এরকম সময় পরপর 2 বার কিন্তু আপনি চুনের জল গোড়াটাতে দেবেন। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন, সেই জলটি কিন্তু আপনি গাছের গোড়ায় দেবেন, একদম সুমিষ্ট এবং সঠিক টেস্ট পাবেন ফলের মধ্যে। ফলের মাটির মধ্যে ধরুন এর আগে যে কাজগুলো করেছেন, আপনি মাটির মধ্যে ভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেছেন, গাছের গাছ ঠিক রাখার জন্য গাছে স্প্রে করেছেন, আর সেই ফলটা কিন্তু আপনাকে খেতে হবে। অর্থাৎ আপনাকে গাছের গোড়াতে যে আপনি দানা ওষুধ দিয়েছেন বা কোনো একটা গাছে স্প্রে করেছেন, আর টোটালটাকেই ঠিক করে নিতে হবে। সেই জন্য আপনি কিন্তু ফল তুলে নেওয়ার আগে 2 বার, ঠিক সপ্তাহে 7 দিনের মাথায় মাথায় আপনাকে দিতে হবে 100 গ্রাম চুন, 10 লিটার জল গুলবেন, আর সেই জলটাই গাছের গোড়াতে দেবেন। দেখবেন পারফেক্ট ভাবে আপনি প্রতিটি ফল গাছ ভালো করতে পারছেন। ভীষণ ভালো থাকবেন, আজ এইটুকুই। আবার আসবো আগামীকাল, যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। এভাবে করতে থাকুন, আর আপনার গাছ ভালো হোক। অনেক সময় দিলেন বন্ধুরা, এইভাবেই সময় দেবেন, আর ভীষণ ভালো থাকবেন। আরো একটি তথ্য নিয়ে আসতে হলে আপনার ভালোবাসা অত্যন্ত জরুরি, অবশ্যই লাইক করতে ভুলবেন না, পছন্দ হলে শেয়ার করবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন। ঠিক এই রকম বিষয়গুলো তাদের ক্ষেত্রেও জানা দরকার, সেটা আপনিই পারেন। অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন। ভীষণ ভালো থাকবেন, কমেন্ট করবেন, জানতে চাইবেন কি জানতে চেয়েছেন, আর সেই ধরনের আপনার জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।